সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের শুদ্ধ বানান নিয়ে, অর্থাৎ বানান চর্চা। আমি এখানে ঢাকা কলেজ এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ দুটি কলেজ সম্পর্কে কলেজে এসে যাওয়া অর্থাৎ নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্ন হয়েছিল সেখান থেকে 16টি শব্দ নিয়েছি। 16টি শব্দ এখানে ফুল দেয়া আছে, তার শুদ্ধ বানানটি এখানে লিখতে হবে। তো শুরু করছি। সকলকে বলবো যে খাতা কলম নিয়ে বসতে এবং সাথে সাথে প্র্যাকটিস করতে। শুরুতে আছে ঢাকা কলেজে যে সন্ন্যাসী শব্দটি, আমরা জানি সন্ন্যাসী শব্দটি হবে সন্ন্যাসী। এখানে দুটো নয় ন হবে, আবার জ ফল হবে, আকার দন্তস্বয় দীর্ঘী, সন্ন্যাসী। সঠিক বানান এখানে সন্ন্যাসী। যদি জফলা আছে, জফলার উচ্চারণটা এখানে বোঝা যাচ্ছে না, অথবা যদি জফলাটা মাঝে বা শেষে থাকে, যে কোনো সূত্রে থাকে সে কোনোটা দুইবার উচ্চারণ করে দেয়, কিন্তু এখানে দুটোরই প্রাধান্য রয়েছে। বুঝতে পারি না যে কোন নটা, দুটো ন যে উচ্চারিত হয়েছে জফলার প্রভাব আছে কিনা বোঝা যাচ্ছে না, তবে সঠিক বানান এটা হবে। আর ন্যূনতম বানানটি এখানে আছে ন্যূনতম, সঠিক বানান আছে ন্যূনতম। নয় দীর্ঘ জফলা ন ত ম, ন্যূনতম। মরিচিকা ম রয় দীর্ঘী হবে, চয় রশ্মি, ইকা প্রত্যয় যদি থাকে সেক্ষেত্রে রস্বইকার, চিকা ইকা। হীনমন্যতা শব্দটা একটু কঠিন। হীনমন্যতা, এখানে ময় ম হবে, তারপর নয় জফলা তয়কা। এটা দেখলে মনে হবে যে হয় দীর্ঘিকার দিয়ে দিলে, অনেকে মনে করে থাকে যে হয় দীর্ঘিকার দিলে বানানটি সঠিক হয়ে গেল, কিন্তু সঠিক বানানটা আছে হীনমন্যতা, হীনমন্যতা, অর্থাৎ দুটো ম হবে। স্টেশনারি একটা ইংরেজি শব্দ, এখানে দন্তস্বরে স্টেশনারি, স্টেশনারি, এখানে আমি রস্বইকার ব্যবহার করতে পারি, স্টেশনারি। মুমূর্ষ, মুমূর্ষ শব্দটা রস্বইকার দীর্ঘকার রস্বইকার হবে, অর্থাৎ এই সূত্রটা মনে রাখতে হবে। মুমূর্ষ বানানে রস্বইকার দীর্ঘকার রস্বইকার, মুমূর্ষু। এবারে পুরস্কার, যদি অ এবং এর সাথে যদি স হয় তখন হচ্ছে দন্তস্ব। আর বাকি ক্ষেত্রে বাকি সর্বনামগুলোর সাথে মূর্ধস্ব হয়। তা পুরস, অস কি হয়েছে অস, পুরস্কার, তাহলে দন্তস্ব হবে পুরস্কার, রস্কার, পুরস্কার, দন্তস্ব হবে। সরস্বতী বানানটা আগেও কয়েকটি ক্লাসে বলেছি, মাঝখানের স্বটা দুইবার উচ্চারিত হয়, এই জন্য মাঝখানের স্বয়ের সাথে বফলাটা থাকবে, প্রথমটায় থাকবে না। সরস্বতী স্ত্রীবাচক শব্দবিধায় দীর্ঘিকার ব্যবহার করলাম, পুরস্কার। এবার আসছি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। এখানে যে 8টি শব্দ এসেছিল তাদের নির্বাচনী পরীক্ষায়, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আছে সম্বলিত, সম্বলিত শব্দটি ভুল আছে, এখানে লিখতে পারে সংবলিত, 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 অর্থাৎ এখানে মটা অনুস্বার হয়ে যাবে। প্রাতরাশ, প্রাতরাশ শব্দটা একটু বোঝা দিই। প্রাত মানে সকাল, যেটা এটা বিসর্গজাত, প্রাত যোগ আশ, এটা যখন আমি এটা হচ্ছে প্রাত যোগ আশ, তাই না? এখন এটাকে, এটা ছিল সন্ধি বিচ্ছেদ, যখন সন্ধি করা হবে তখন এই যে বিসর্গটা উঠে গিয়ে র জাত, অর্থাৎ র হবে। রটা যদি এখানে যুক্ত হয় আর সাথে আকার হবে, অর্থাৎ এটা হবে প্রাত রাস। সঠিক বানানটা হচ্ছে এটা। তো এটা বিসর্গ বজায় থাকাটা হচ্ছে ভুল, কারণ হচ্ছে বিসর্গটা তুলে দিয়ে এই রটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিসর্গ রাখলাম আবার র রাখলাম, এটা হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। সঠিক হচ্ছে প্রাত রাস। বুঝাতে পারছি আশা করি। এবার হচ্ছে প্রজ্বলন, প্রজ্বলন শব্দটা পয়রা ফলায় ওকার হবে না, প্রজ্বলন একটা জ হবে, সাথে ব ল দন্ত, প্রজ্বলন, ওকার বাদ গেল। যদিও উচ্চারণের সময় র ফলার শুরুতে থাকলে যদি কার চিহ্ন না থাকে সেক্ষেত্রে ওকার যুক্ত হয়, প্রজ্বলন। উচ্চারণ হচ্ছে প্রজ্বলন, কিন্তু বানানটা সঠিক হলে হচ্ছে পয়রা ফলা জয় ব ল দন্ত ল, প্রজ্বলন। স্নেহাশিস, আমি বলেছিলাম যে আশিস, আশিস শব্দটা যখন হয় এটা হচ্ছে আশীর্বাদ অর্থে, আর এই শীষ যখন ব্যবহার করা হয় কাস, এই শীষ যখন ব্যবহার করা হয় তখন হচ্ছে গাছের শীর্ষ বা কোনো কিছু শীর্ষ বোঝায়। তাহলে আশীর্বাদ অর্থে স্নেহ আশিস, আমাকে এই যে এইটা ব্যবহার করতে হবে, অর্থাৎ তালবস্য দন্তস্য ব্যবহার করতে হবে, রস্বইকার ব্যবহার করতে হবে।
স্নেহাশিস, স্নেহাশিস, স্নেহাশিস দন্তস্ব হবে। বাল্মীকি বানানে বাল্মীকি, এখানে দীর্ঘিকার, এখানে রস্বইকার, বাল্মীকি। পত্রিক শব্দটা আগের ক্লাসে বলেছিলাম, ওই কারে পই, তয়রি ত্রি হবে, পত্রিক। পিতার সাথে ই পত্রিক, অর্থাৎ ত্রিক, মাত্রিক রিকা। দুর্লঙ্ঘনের শব্দটি ভুল আছে, এখানে আমি যদি দুর্লঙ্ঘ বলি তাহলে শব্দটি সঠিক হয়ে যায়। দুর্লঙ্ঘ দূরত্ব বোঝায় না, এই জন্য দর্শকের ব্যবহার হয়েছে দুর্লঙ্ঘ। দুর্লঙ্ঘ যদি আমি এইটা রাখি তাহলে হবে, আবার যদি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্লঙ্ঘ, অর্থাৎ এখানে জ ফলা আছে, যেটার একটা আমি দিই, যেটা শোভনীয় একটা ব্যবহার করতে পারি, কিন্তু দুর্লঙ্ঘনের শব্দটা আমরা ব্যবহার করবো না। কুচ্ছ টিকা, এখানে উচ্চারণ হবে কুজ্ঝ, অর্থাৎ জয় ঝ। এখানে জয় জয় ঝ আছে, এটা ভুল, কুজ্জ ঝ, এখানে ঝ হবে কুজ্জ টিকা, টরসি হবে, এখানে দীর্ঘকার দেওয়া আছে, টিকা, কুজ্ঝ টিকা। অর্থাৎ ঢাকা কলেজ স্বনামধন্য কলেজ, যেখানে আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীতে খুব ভালো মানে পড়ালেখা হয় এবং ভালো শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে। তো সেখানকার যে প্রশ্ন প্যাটার্ন ছিল, সেখানে 8টি শব্দ ছিল, সেখানে 8টি শব্দ এই ধরনের ছিল: সন্ন্যাসী, ন্যূনতম, মরিচিকা, হীনম্মনতা, স্টেশনারি, পুরস্কার, সরস্বতী। আর ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ, এটাও ঢাকার একটা স্বনামধন্য স্কুল, যেখানে এখানে ছাত্রীরা ভর্তি হয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, সেখানে 8টি শব্দ এসেছিল, যেটা ছিল সংবলিত, প্রাতরাশ, প্রজ্বলন, স্নেহাশিস, বাল্মীকি, পৈতৃক, দুর্লঙ্ঘ, কুজ্ঝ টিকা। 8-16টি শব্দ আমি শেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ক্লাসটি মনে প্রাণে ধারণ করবে, তাহলে ভবিষ্যতে যাদের পরীক্ষার্থী তাদের জন্য ভালো হবে, এবং যারা বানান নিয়ে চর্চা করে শুদ্ধ ভাষায় লিখতে চায় তাদের জন্য এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ দেবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।